আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাইয়েরা, কখনো কি আপনার জুমার নামাজ মিস হয়েছে? কোনো কারণবশত আপনি জুমার নামাজে যেতে পারেননি? তাহলে এখন প্রশ্ন হলো, এটা কি কোনো বড় গুনাহ? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আর এখন আমার করণীয় কাজ কি? তো চলুন আজকে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি কুরআন এবং হাদিসের দলিল দিয়ে। সর্বপ্রথম আমরা দেখি যে এই জুমার নামাজ আমাদের উপরে কত বেশি গুরুত্বপূর্ণ। কুরআনে কারীম সূরা আল জুমা يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যার অর্থ হলো, আয়ে ইমানদার বান্দারা, যখন মসজিদে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে দৌড়ে মসজিদে চলে যাও এবং বেচাকেনা করা ছেড়ে দাও। দেখুন, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে অর্ডার দিতেছেন যে যখন জুমার নামাজের জন্য মসজিদে আজান হয় তখন তোমরা সমস্ত কাম ছেড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় কর। আর যে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা সমস্ত কাম ছেড়ে ওই নামাজ আদায় করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন, সেই নামাজ আমাদের উপরে কত একটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন এবার আমরা সরাসরি জেনে নেই যে জুমার নামাজ মিস করে ফেললে আমাদের কি হবে। হাদিস শরীফ সুনানে আবু দাউদ। من ترك ثلاث جمع تهاونا طبع الله على قلبه যার অর্থ হলো, যদি কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলায় মোহর লাগিয়ে দেয়। কত একটি ভয়ঙ্কর কথা। তার মানে হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার ইচ্ছাকৃতভাবে আলসামি করে, সে ইচ্ছা করলে নামাজে যেতে পারতো তারপরেও নামাজে যায় নাই আলসামি করে, তাহলে ওই ব্যক্তি যদি 3টি জুমা এমনভাবে ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির ঈমান দুর্বল হয়ে যায় এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর লাগাই দেয়। যখন একজন ব্যক্তির অন্তরে মোহর লেগে যায় আর ওই ব্যক্তির ঈমান দুর্বল হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে কোনো ভালো কথা বললেও ওই ব্যক্তির ভালো লাগে না। যদি ওই ব্যক্তিকে কোনো একজন মানুষ তাকে ভালো কাজের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নামাজের কথা বলে, তারপরেও ওই ব্যক্তির ভালো লাগে না। তো সেই জন্য কখনো ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ মিস করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে সবসময় কিন্তু জুমার নামাজ সারার জন্য এমনটা হবে না। যেমনভাবে দেখুন, যদি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, তার এমন অবস্থা সে চলাফেরা করতে পারে না, বিছনায় পড়ে আছে, ওই ব্যক্তির যদি জুমার নামাজ মিস হয় তাহলে কিন্তু ওই ব্যক্তির অন্তরে মোহর লাগবে না। বা ধরুন কোনো ব্যক্তি অসুস্থ না ঠিকই, কিন্তু সে এমন একটা সিচুয়েশনে পড়ে আছে যে যদি ওই ব্যক্তি ঘর থেকে বের হয় তাহলে তার জানের ভয় আছে। যেমনভাবে যদি ওই ব্যক্তি ঘর থেকে বের হয় তাহলে কেউ তাকে মেরে ফেলবে বা কোনো একটা জন্তুর ভয় আছে। যদি এমন সিচুয়েশন হয় তাহলে যদি ওই ব্যক্তির জুমার নামাজ মিস হয়ে যায় তাহলে ওই ব্যক্তির অন্তরে মোহর লাগবে না। বা ধরুন কোন একজন ব্যক্তি সুস্থ আছে কিন্তু বাহিরে এমনভাবে ঝড় বৃষ্টি হইতেছে যে ঘর থেকে বেরোনো সম্ভব না, তাহলেও কিন্তু ওই ব্যক্তির যদি জুমার নামাজ মিস হয়ে যায় তাহলে ওই ব্যক্তির অন্তরে মোহর লাগবে না। মূল কথাটা হলো, যদি আপনার জুমার নামাজ সারার জন্য এমন কোনো ভ্যালিড উজর থাকে, কারণ থাকে, তাহলে আপনার এমনটা হবে না। তো চলুন এবার লাস্ট প্রশ্নের দিকে যাই যে যদি আমাদের জুমার নামাজ মিস হয়ে যায় তাহলে আমাদের করণীয় কাজ কি, তাহলে আমরা কি করব? তো ভাইয়েরা, যদি আমাদের কোনো কারণবশত জুমার নামাজ মিস হয়ে যায় তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হলো আমরা ওই দিনের জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিব আর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব এবং আগামী জুমার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকব যাতে আগামী জুমায় আমরা ভালোভাবে নামাজ আদায় করতে পারি। আর লাস্টে এতটুকুই বলবো যে এই জুমার নামাজ কখনো হালকা মনে করবেন না। এই জুমার নামাজ আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর অনেক বড় একটি ফরজ। সেজন্য সবসময় গুরুত্ব দিয়ে এই জুমার নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।